মার্চ টু যমুনা ঘোষণা করেছেন শিক্ষকেরা। আজকে পুরো দেশ থেকে শিক্ষক এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সংশ্লিষ্ট এমপিওভুক্ত তাদেরকে আহ্বান করেছেন শিক্ষক নেতারা যাতে শহীদ মিনারে আসেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেবেন তারা। কেমন লোকজন হতে পারে আজকে আমার দেখা এই যাবৎকালে শিক্ষক সমাবেশে যতজন লোক ছিল আজকে সেই রেকর্ড অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবং আমার আনুমানিক মনে হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ শিক্ষক আজকে শহীদ মিনারে উপস্থিত হবে। ছাত্রছাত্রীরাও নামছে রাস্তায়, যে বিভিন্ন উপজেলা আপনারা দেখবেন যে রাস্তায় ছাত্ররা নামছে, ছাত্র আন্দোলন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। 12,500 টাকা বেতন তা আমাদের জীবনযাপন হয় না। মেনে নেওয়ার ব্যাপারে এখনো কিছুই এগোয় নেই, তারা বারবার আমাদের সাথে প্রতারণা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হলে ভবিষ্যতে আমাদের মেধাবী শিক্ষার্থীরাও এই পেশায় আগ্রহী হবে। এখন তারা যা বেতন বা আমাদের বেতন বোনাস অন্যান্য সুবিধা দেয় সেটা খুবই নগণ্য, এটাতে কিছুই চলে না। আজকে কেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আপনাদের যাত্রা? এর আগে কি অন্যান্য পদক্ষেপের থেকে এটা বেশি কিনা আপনি কি মনে করছেন? অনেক বেশি, কারণ আমরা আগেও অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে বসা হয়েছে, কিন্তু ওনারা কালক্ষেপণ করেছেন। এই জন্য আমরা এই কালক্ষেপণ যাতে না করে প্রজ্ঞাপন জারি করার জন্যই আজকে আমরা মার্চ টু যমুনার দিকে লং মার্চ করব। আমাদের নিয়ে যে প্রহসন চলতেছে, আজকে আমাদের এই জায়গায় কালকে শুনেছি যে আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারটা একটা মোটামুটি পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু রাত্রে কোন এক সরকারি দলের সেই সরকারের হয়েও অনেক দিন আগে রিটায়ার্ড হয়েও সে আজও পর্যন্ত মাতবরি করতেছে। 4-5 দিন থেকে আমরা শহীদ মিনারে কঠিন জীবনযাপন করতেছি, মশার কামড় খাচ্ছি, তারপরে পিছে পিছে কুকুর বেড়াচ্ছে, ময়লা আবর্জনা নিয়ে আমরা বেঁচে আছি, ঘুম তো নাই। শুধু 1000 টাকা নামমাত্র, এই 1000 টাকা যদি এমপিভুক্ত শিক্ষকদেরকে বাড়ি ভাড়া দেয়, আমি মনে করি এটা এমপিভুক্ত শিক্ষকদের তামাশা করা হচ্ছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, ওনাদেরকে এইভাবে অবহেলিত এবং অবমাননা করা হচ্ছে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন দেশের বাইরে কোনো সেমিনারে অথবা কোনো প্রোগ্রামে কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে যান, আপনার অনারিয়াম সেখানে কত টাকা থাকে? পৃথিবীর ইউরোপ সহ অন্যান্য সকল দেশের মধ্যে আপনি অন্যান্য শিক্ষকবৃন্দদের তাদের যে সম্মানী, তাদের যে সম্মান, তাদের যে মর্যাদা, আপনি কি সেটা লক্ষ্য করেন নাই? সারা পৃথিবীকে পদচারণা করার পরেও বাংলাদেশের শিক্ষকদের আজকে এই হালত কেন হবে?